বাহরাইনের বিপক্ষের ম্যাচে ইতিহাস গড়া জয় দিয়ে ঠিক যেভাবেই উঠছে বাংলাদেশ নারী দলটা, ঠিক সেভাবেই ম্যাচের পরদিন সকালবেলা হোটেলের সুইমিং পুলের নীল পানিতে নির্ভর দলটা ভাসছিল মন খুশি করে দেওয়া একরাশ প্রাপ্তি নিয়ে। আর হেড কোচ পিটার বাটলার সেই পুলের পারে বসে দেখছিলেন তার শিষ্যদের জলকেলিটা, যেটা হয়তো গোটা দলকে করবে আরও ভারমুক্ত। বাহরাইনের বিপক্ষে একটি ম্যাচ দিয়ে দুটি শূন্যতা পূরণ করেছে বাংলাদেশ নারী জাতীয় দল। এর আগে 14 ও 22-এ দুই নারী এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে 5 ম্যাচেই ছিল জয়হীন। এবার কেটেছে সেই জয়খরা, আর সেই ম্যাচগুলোতে গোল হজম করেছিল 25টি, তবে প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি। রবিবার ইয়াঙ্গুনে গোল শূন্যতা কেটেছে 7-0 গোলের জয়ে। আর এই 2 শূন্যতা কাটিয়ে বাংলাদেশ যেন বেশ নির্ভর। এখন লক্ষ্যটা পরের ম্যাচকে ঘিরে। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল এবং ফোম রোলার স্ট্রেচিং ছিল, সবকিছুই ভালোই। এখন আমরা দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে আমাদের দিক নির্দেশনাগুলো দিবেন, এগুলো আমরা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাহরাইনের বিপক্ষে ম্যাচটিতে একটি গোল করেছে ঋতুপর্ণা চাকমা। 3 বছর আগের এই দিনেই তিনি আদরের ছোট ভাইকে হারিয়েছিলেন। তিনি প্রয়াত সেই ভাইকে নিজের গোল উৎসর্গ করেছেন এই ফরওয়ার্ড। খুব আদরের ছোট ভাই ছিল। আমি আসলে কালকে একটা টার্গেটই ছিল যে যদি খেলি, গোল করি, ও গোলটা আমি তার উদ্দেশ্যেই উৎসর্গ করব এবং আমি গোল পেয়েছি। ওই গোলটাই আমি তার উদ্দেশ্যে উৎসর্গ করেছি। অনুশীলন স্বভাবতই ছিল না ম্যাচের পরের দিন। গোটা দল হোটেলের সুইমিং পুলে রিকভারি সেশন দিয়ে ম্যাচের ক্লান্তি কাটিয়েছে। গেল রাতে প্রতিপক্ষের জালে 7 গোল করতে কম কষ্ট হয়নি আফইদা ঋতুদের। ম্যাচের পর কুলডাউন সেশন তো হয়েছেই, এরপর স্ট্রেচিং দিয়ে নতুন করে মাঠে নামার অপেক্ষায় গোটা দল। নাইম আফসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।